হ্যাঁ, আপনাদের যে বলছিলাম ওই যে এর আগে যে আপনার হলো যে একটা বাঁশবাগান দেখা গেছে, ভৌতিক বাঁশবাগান, এটা হলো গোপালগঞ্জের এই কাশিয়ানী থানায়, এই কাশিয়ানীতে অবস্থিত। তো এই আগে তো আমরা সেই সময় ঢুকতে সাহস পাই নাই এই বাঁশবাগানে। বলছিলাম যে দিনের বেলা এক সময় ঢুকে আপনাদের দেখাবো। তো এখন চেষ্টা করতেছি সেই বাঁশবাগানটা ঢুকাই, কিন্তু আমার একটু ভয় ভয় লাগতেছে। এত বড় বিশাল বাঁশবাগান, এটার ভিতরে আরো ভৌতিক ভূত গল্প আছে, এটা আমার জানা নাই, অজানা। তো চলেন ভিতরে ঢুকে দেখি কি অবস্থা আজকে। বিসমিল্লাহ, কোনটা যে ঢুকুম ঠিক করতেছি না, এই ঢুকি যা থেকে কপাল। মেলা বড় বাঁশবাগান, এত বড় বাঁশবাগান একটু অস্থির লাগে। বাড়ি ঘর তো দেখা নাই, কে কি সীমানায় কোনো বাড়ি নেই। এই 2-3 মাইল 5 সেকেন্ডে আপনি। আল্লাহ, ওই যে ঢুকতাছি বুঝতেছি না। বাঁশবাগান কয়টি কি, এটা আবার গাব গাছ আছে, এই যে এগুলো দেয় আপনি গাব গাছ, এগুলি গাব গাছ। এই যে গাব ধরে রয়েছে, অসংখ্য গাব করে রয়েছে। এই যে গাব, এই যে গাব, এই যে গাব, ওই যে গাব, ওই যে একটা গাব গাছ। না রে ভাই, এই বাগানে কোনো আগা মাথা নাই। এই বাঁশ বাগানের আগা মাথা নাই রে ভাই, আগা মাথা নাই। এই যার একজন গাব খুঁজতেছে, এই যে দেখেন গাব খুঁজছে, দেশি গাব। দেশি গাব গাছ কই? আল্লাহ, এটা রাস্তাঘাট কোন দিয়ে? হ্যাঁ, আধা ঘন্টা ধরে তো হাঁটতে আছি, বাগানের শেষ নাই রে ভাই। আজও পাল্লা মাপ করো, ওদিকে যাইতে পারলাম না, যত ভিতরে যাইতেছি তত আরো ঘন হইতেছে। অস্বাভাবিক, অস্বাভাবিক। আর গা জানি কেমন ভারে আছে, একটু ঝিমঝিম করে, পুরোটাই কেমন জানি আদি ভৌতিক, কেমন জানি গা শিরশির করতেছে। না, আমি আর পারতেছি না, আমি ভাই বাইরে যাবো এখনই, যেখান থেকে সেখান থেকে বেরিয়ে যাই। আধা ঘন্টা ধরে ঘুরতেছি, তার কোনো ই নেই, আগা মাথা বুঝি না পারলাম না। যে কোন জায়গা থেকে শুধু বাড়ির পিছন দিয়ে ঢুকছি, কিন্তু আপনার আরেকটা জায়গায় যে যাবো, মানে আমি আর পারুম না ভাই। যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাগানের আগা মাথা বলে কিছু নাই, এই চারমুড়া খালি বাঁশ বাগান, বাঁশ বাগান আর বাঁশ বাগান, আর হলো খেজুর গাছ, নারকেল গাছ, গাব গাছ। এই তো সেই বাগানের বৈশিষ্ট্য। আর এটা হলো, শুনছি যে এটা ভৌতিক। এই জায়গায় আপনার কি কমো, এটার ঘোস্ট আছে। তো যাই হোক, আমার সাথে থাকার লিগে বাঁশ বাগানটা যতটুকু আছি যাইছি ভাই, আর কুলায় নাই, রেখে দিলাম ভাই। ধন্যবাদ, আপনারা ভালো থাকেন, দোয়া করেন।